সকালে জলখাবার কি বানাতে হবে আর বাচ্চাদের স্কুলে কি টিফিন দিতে হবে, এটা কিন্তু আমাদের ভীষণই হেডেকের একটা কারণ। চটজলদি যদি কোনো রকম খাবার দাবার বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নয়। তাই আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি সবজি দিয়ে প্যানকেকের রেসিপি। তবে এটা কোনো নতুন রেসিপি নয়, অনেকেই হয়তো প্রায়শই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে থাকেন। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। প্যানকেক বানাবার জন্য বিভিন্ন রকম সবজি কিন্তু ব্যবহার করা যায়। আজকে আমি ব্রকলি ব্যবহার করছি। অনেকেই ব্রকলি খেতে খুব একটা পছন্দ করে না, আর বিশেষ করে বাচ্চারা ব্রকলি খেতে একেবারেই পছন্দ করে না। তবে এইভাবে প্যানকেকের মধ্যে যদি ব্রকলি বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চারা একেবারেই বুঝতেও পারে না আর সহজেই খেয়ে নেয়। ব্রকলিটাকে ভালো করে কেটে নিয়ে তারপরে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবারে জাস্ট ওপরের সবুজ ফুলটাকে আমি চাকু বা ছুরি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। গ্রেটার দিয়ে কিন্তু ব্রকলি ছাড়াবার কোনোই প্রয়োজন নেই। চাকু দিয়ে যদি এইভাবে ছাড়িয়ে নেওয়া হয় খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। প্যানকেকের মধ্যে কিন্তু আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি অবশ্যই ব্যবহার করতে পারেন। ব্রকলি তো কেটে নেওয়া হয়ে গেছে, কিন্তু কিছু কিছু বড় টুকরো যেহেতু রয়ে গেছে সেই জন্য ছুরি দিয়ে আমি আরেকটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4টে ডিম। ডিমের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে 4টে ডিমের ব্যবহার করছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পর একে একে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি একদম ছোট টুকরো করে কেটে নেওয়া ব্রকলি, হাফ কাপ পরিমাণে গ্রেট করে নেওয়া গাজর, হাফ কাপ পরিমাণে একদম ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া বিনস, দুটো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আপনারা যদি পেঁয়াজ দিতে না চান নাও দিতে পারেন। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নেব। আর ব্রকলির পরিমাণও কিন্তু ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণে। অল্প একটু রসুন কুচিও কিন্তু এর মধ্যে ব্যবহার করা যায়। সবজি দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। জলের ব্যবহার আমি করছি না, তবে আপনারা যদি চান তাহলে এর মধ্যে জলের ব্যবহারও করতে পারেন। দুধটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার বদলে অবশ্যই আটারও ব্যবহার করা যেতে পারে, আর ময়দাটাকে আমি চেলে ব্যবহার করছি। খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জাস্ট ওই 1 পিঞ্চ বা 2 পিঞ্চ মতন। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো চাইলে আপনারা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। বাচ্চা খেলে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেরা বুঝে ব্যবহার করবেন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নেব। প্যানকেকের জন্য ব্যাটার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। প্যানকেকগুলো ভাজবার জন্য আমি এখানে বাটার ব্যবহার করব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বাটারটাকে ভালো করে মেল্ট করে নেব। আর বাটারের বদলে আপনারা চাইলে সাদা তেল বা অলিভ অয়েল বা সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর 2 হাতা পরিমাণে সবজি দিয়ে মিশিয়ে নেওয়া প্যানকেকের ব্যাটার আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের ওপরে। ভালো করে অল্প অল্প করে একটু স্প্রেড করে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট একটা সাইড কুক করে নেব। আর ঢাকা দিয়ে কুক করলে কি হবে, সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। এবারে একটা সাইড উল্টে দেব। এমনিতেই সবজিগুলো কিন্তু আমরা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, তাই সবজি সেদ্ধ হবে না তেমনটা নয়, সবজি কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে চাইলে আপনারা ক্যাপসিকামেরও ব্যবহার করতে পারেন।
দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সবজি দিয়ে প্যানকেক। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। আর এই একই রকমভাবে বাকি প্যানকেকগুলোকেও ভেজে তুলে নেব। সকালের জলখাবার হোক বা বাচ্চাদের স্কুল কলেজের টিফিন, যে কোনো সময়তেই আপনারা এই রকমভাবে সবজি দিয়ে প্যানকেক বানিয়ে দিতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।